কিরে লিজা, কালকে ঝিলমিল সংসার দেখেছিস? মাথাটা পুরো গরম হয়ে আছে। আরে বলিস না, আমারও একই অবস্থা। এই যে ঝিল মেয়েটা সারা দিন সবার খোটা খাচ্ছে, কিন্তু একটা টু শব্দও করছে না। মানে আধুনিক যুগেও এমন মেয়েরা আছে নাকি রে বাবা? ঠিক বলেছিস। আর এই রায়পূর্ণা আর তিতির, এদের দেখে তো মনে হয় না যে এরা শিক্ষিত পরিবারের সদস্য। কথায় কথায় অপমান করা, ছোট করা, যেন নিজেদের বাড়িতে দাসী এনে রেখেছে। বিশেষ করে তিতিরের ওই কেক বিতর্কের সময় যে নোংরামিটা দেখালো, কফি ছিটকে দেওয়ার পর ঝিলকে যেভাবে দোষারোপ করলো, সেটা দেখে মনে হলো যেন আরে বাবা, একটু তো চক্ষু লজ্জা রাখো। আরে বাবা, চক্ষু লজ্জার কথা বলিস না। ওখানে সাক্ষ্য ছিল বলে একটু সামলে নিল, তা না হলে তো মনে হয় তিতির ঝিলকে মেরেই দিত। আর ঝিলের দাদুধাই, সেও তো একই সুরে কথা বলে, যা পারো না তা করো কেন। এই ডায়লগটা শুনে মনে হলো যেন উনি ঝিলের সব কষ্ট দেখতে পান না, শুধু তার ভুলগুলোই দেখেন। সমাজের চোখে এমন বয়স্ক মানুষদের ভূমিকা কি শুধুই সমালোচনা করা, নাকি তারা পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে পারে? আসল কথা হচ্ছে, ঝিল একা লড়ছে আর সবাই তার বিরুদ্ধে, অথচ সাক্ষ্য বারবার ঝিলের পাশে দাঁড়াচ্ছে, সমর্থন করছে। কিন্তু ঝিলও তো সেই এক কথা, আমি নিজের লড়াই নিজেই লড়ব, তোমার হয়ে কথা বলতে হবে না। এটা কি আত্মসম্মান নাকি নির্বুদ্ধিতা? মানে সবাই মিলে যখন আক্রমণ করছে, তখন তো একজন সমর্থক দরকার, নাকি বল? আমার তো মনে হয় এটা এক ধরনের সামাজিক নাটক, যেখানে দেখানো হচ্ছে একটা মেয়ে সমাজে কতটা একা হয়ে যায় যখন তার শ্বশুরবাড়িতে কেউ তাকে আপন করে নেয় না। আর এই যে অতিথিদের নিয়ে সাক্ষর দাদুভাই আর রায়পূর্ণার নাক সিটকানো, ওদের খাবার দিয়ে বনে জঙ্গলে বসিয়ে দিলেও খেয়ে নেবে, এই কথাটা শুনে মনে হয় যেন তাদের কাছে মানুষের মূল্য তাদের সামাজিক অবস্থানের উপর নির্ভর করে। এটা কি সমাজের উচ্চবিত্তের এক চরম হাস্যকর মানসিকতার প্রতিফলন নয়? একদম ঠিক। আর এই যে ঝিল দাদুভাইকে সিগারেট খাওয়া ছাড়তে বলছে, আমার কিছু হলে দু একজন চিন্তা করবে, তোমার কিছু হলে সবাই চিন্তা করবে, এটা শুনে মনে হলো মেয়েটা সবার কাছ থেকে এত আঘাত পাওয়ার পরও সবার ভালো চাইছে। এটাই কি আমাদের সমাজের অধিকাংশ মেয়েদের প্রতিচ্ছবি নয়? ছোট অবহেলা সত্ত্বেও তারা পরিবারের ভালোটাকেই আগে দেখে। একদম, এইখানেই তো নাটকটা আমাদের মনের গভীরে ঢুকে যায়। এই সিরিয়ালটা দেখতে দেখতে আমরা একদিকে যেমন বিরক্ত হই, তেমনি আবার ঝিলের প্রতি একটা সহানুভূতিও তৈরি হয়। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানান ঝিলমিল সংসারের কোন চরিত্রটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও দারুণ সব কন্টেন্ট মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে।